বিশাল ঢেউ আছড়ে পড়ছে সমুদ্রের তীরে, যেন প্রকৃতি কোনো অজানা বার্তা দিচ্ছে। একের পর এক উঁচু ঢেউ উঠে আবার ফিরে যাচ্ছে গভীর স্রোতে। বাতাসের বেগও ক্রমশ বাড়ছে। চারপাশে এক অদ্ভুত শিহরণ ছড়িয়ে পড়ছে। পর্যটকরা একে একে বিচ ছেড়ে নিরাপদ জায়গায় সরে যেতে শুরু করে। কেউ দৌড়ে, কেউ আতঙ্কিত কণ্ঠে সঙ্গীদের ডাকছে। ঢেউয়ের গর্জন, বাতাসের শোষ শব্দ আর মানুষের ব্যস্ত পদচারণায় পুরো পরিবেশটা যেন বদলে যাচ্ছে এক অজানা রহস্যের আভাস নিয়ে। পরিবেশ মুহূর্তের মধ্যে বদলে যেতে থাকে। শান্ত সমুদ্র হঠাৎই উত্তাল হয়ে ওঠে। বাতাসের গতি ভয়ঙ্কর রূপ নেয়। দূর থেকে ভেসে আসে সতর্কবার্তা। সৈকতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, যেন কিছু অঘটন ঘটতে চলেছে। পর্যটকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অনেকে দিশাহারা হয়ে এদিক ওদিক ছোটাছুটি শুরু করে। সমুদ্রের উত্তাল ঢেউগুলো যেন আরো তীব্র হয়ে উঠছে। আকাশের রঙও বদলে গিয়ে এক অজানা আশঙ্কার ইঙ্গিত দিচ্ছে। ধূসর দিকবিদিক শূন্য হয়ে সামনের দিকে সাঁতরাতে থাকে। ধূসরের চোখ শুধু এক জায়গাতেই আটকে আছে, ইচ্ছে। বিশাল এক ঢেউয়ের আঘাতে ধীরে ধীরে ভারসাম্য হারিয়ে পানির গভীরে তলিয়ে যাচ্ছে। ইচ্ছের অসহায় দৃষ্টি ধূসরের হৃদয়ে কাঁপন ধরায়। আতঙ্কে রক্তহীন হয়ে আসে। সমুদ্রের গর্জন, বাতাসের তীব্র শোষ শব্দ আর পেছন থেকে পর্যটকদের চিৎকার, সব মিলিয়ে যেন এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ধূসর এক মুহূর্ত দেরি না করে বন্য ঢেউ উপেক্ষা করে আরো দ্রুত এগিয়ে যায়। শরীর যেন জলরাশির বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। একমাত্র লক্ষ্য ইচ্ছেকে জীবিত ফিরিয়ে আনা। অন্যদিকে সাঁতার জানলেও ভয়ে ইচ্ছে যেন সবকিছু ভুলে গেছে। হাত পা অবশ হয়ে আসছে। বুকের মধ্যে দম বন্ধ হয়ে যাচ্ছে। ঢেউয়ের তীব্র আঘাতে ক্রমশ পানির নিচে তলিয়ে যেতে থাকে ইচ্ছে। ঠান্ডা ভয়ঙ্কর লোনা জল ফুসফুসে ঢুকে যেন তার সমস্ত শক্তি কেড়ে নিতে থাকে। তবে আধো আধো চোখে সামনে তাকাতেই দেখতে পায় ধূসর। তীব্র স্রোতের বিপরীতে ধূসর উন্মাদের মতো সাঁতরে আসছে তার দিকে, যেন প্রাণপণ সময়ের সঙ্গে লড়াই করছে। ইচ্ছে নিস্তেজ হয়ে আসা শরীরে একটুখানি আশার আলো জ্বলে ওঠে। বাঁচার তীব্র ইচ্ছা যেন আবার জেগে ওঠে ভেতরে। ইচ্ছে আবারও হাত পা চালাতে শুরু করে। যদিও দুর্বল শরীর আর স্রোতের ধাক্কা তাকে পেছনের দিকে টেনে নিচ্ছে, তবে এবার ইচ্ছের মন জানে ধূসর আসছে। যেন সে জানে ধূসর তাকে ফেলে যাবে না। ইয়া আল্লাহ! তাসিনের কণ্ঠে ভয় আর আতঙ্ক মিশে যায় সমুদ্রের গর্জনের সঙ্গে। মুহূর্তের মধ্যেই ভারসাম্য হারিয়ে ফেলে। পা টলমল করে ওঠে। তাসিন! অর্ণব চিৎকার করে ছুটে আসে, শক্ত করে আগলে ধরে তাকে, যেন আরেকজন পানিতে না পড়ে যায়। এদিকে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে। বিশাল ঢেউ একের পর এক আছড়ে পড়ছে। চোখের সামনে ইচ্ছেকে নিয়ে স্রোত গভীর সমুদ্রের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তৃণোয়া দেরি না করে হাতে থাকা লাইফ জ্যাকেট নিয়ে পানিতে ঝাঁপ দেয়। ঠান্ডা লোনা জল গায়ে পড়তেই তার শ্বাস কেটে যায়, কিন্তু সে থামে না। শক্ত হাতে লাইফ জ্যাকেট চেপে ধরে ধূসর আর ইচ্ছের দিকে এগিয়ে যায়। প্রাণপণে চেষ্টা করছে তাদের কাছে পৌঁছানোর। চারদিকে শুধু চিৎকার, আতঙ্ক আর বাঁচার আকুতি। ঢেউয়ের বিপরীতে সাঁতরাতে সাঁতরাতে ধূসরের পুরো শরীর যেন অবশ হয়ে আসে, কিন্তু ধূসর থামে না। প্রতিটি হাত পায়ের আঘাতে শরীরে অসহ্য ব্যথা টের পেলেও মাথার ভেতর একটাই চিন্তা, ইচ্ছেকে বাঁচাতেই হবে। একটু আর একটু। ধূসরের দৃষ্টি এক মুহূর্তের জন্য ঝাপসা হয়ে আসে, কিন্তু পরক্ষণেই আবার ফোকাস করে। সামনে ইচ্ছে প্রায় তলিয়েই যাচ্ছে। শুধু লম্বা চুলের অংশটুকু পানির ওপরে ভেসে আছে, দোল খাচ্ছে উত্তাল নোনতা স্রোতে। ধূসর মরিয়া হয়ে শেষ শক্তি দিয়ে সামনে হাত বাড়ায়। ইচ্ছের হাত কিংবা চুল কিছু একটা ধরতে পারলেই হয়, কিন্তু ঢেউ এতটাই প্রচন্ড যে একবার হাত বাড়িয়ে ধরলেও পরের ঢেউ আবার দূরে ছিটকে দেয়। পেছন থেকে তৃণের কণ্ঠ ভেসে আসে, ধূসর ধরে ফেলেছিস? কিন্তু ধূসর শুনতে পায় না। তার সমস্ত ইন্দ্রিয় এখন শুধু একটাই লক্ষ্য ধরে রেখেছে, ইচ্ছে যেন তার হাত থেকে ফসকে না যায়। পানির গভীরে নোনতা অন্ধকার, শুধু আবছা আলোয় ইচ্ছের মুখটা দেখা যায়। ঠোঁটের কোণে এক অস্পষ্ট হাসি, যেন সবকিছু ছেড়ে দেওয়ার আগে শেষবারের মতো কিছু বলতে চায়। ইচ্ছে! ধূসর গর্জে ওঠে, কিন্তু শব্দ জলকণার মতো হারিয়ে যায় গভীরতার অতলে। ইচ্ছে ধীরে ধীরে তলিয়ে যেতে থাকে। শরীর নিস্তেজ হয়ে আসছে। শ্বাস নেওয়ারও শক্তিটুকু যেন হারিয়ে ফেলেছে। ধূসর এক ঝটকায় তাকে নিজের কাছে টেনে নেয়, শক্ত করে বুকের কাছে আটকে রাখে, যেন নিজের অস্তিত্ব দিয়ে ইচ্ছেকে জীবিত রাখতে চায়। তীব্র শক্তি দিয়ে এক হাতে ইচ্ছেকে আঁকড়ে ধরে আরেক হাতে সাঁতরাতে শুরু করে ওপরের দিকে। চারপাশে শুধু অন্ধকার, আর ধূসরের চোখের সামনে বারবার ভেসে উঠছে ইচ্ছের মুখ। তুই হারিয়ে যেতে পারবি না, আমি তোকে হারাতে পারবো না। বুক ফাটানো এই চিৎকার যেন সমুদ্রকেও কাঁপিয়ে তোলে। কয়েক সেকেন্ড পরেই দুজন পানির ওপর ভেসে ওঠে। ধূসর হাঁপাচ্ছে, কিন্তু তার শক্ত হাত ইচ্ছেকে এখনো ছাড়েনি। পানির শব্দ শুধু কানে বাজতে থাকে। ধূসর আর এক মুহূর্ত দেরি করে না। ইচ্ছের শীতল হাত শক্ত করে ধরে রাখে, যেন একবার হাত ছাড়া হলেই আবার হারিয়ে ফেলবে। পানির গভীরে কেমন যেন এক অদ্ভুত নীরবতা। শুধু দুই জোড়া চোখের ভাষা বোঝার চেষ্টা করছে একে অপরকে। ধূসর প্রবল শক্তিতে ইচ্ছেকে বুকের সাথে আটকে রেখেছে। চারপাশে বিশাল ঢেউ আছড়ে পড়ছে।
কিন্তু এই মুহূর্তে তার কাছে সেগুলোর কোনো অস্তিত্ব নেই। একমাত্র অনুভূতি হলো ইচ্ছে তার বুকের সাথে লেপ্টে আছে, নিঃসার কিন্তু জীবিত। ধরেছি তোকে, ধূসর ফিসফিস করে যেন নিজেকেই আশ্বস্ত করছে। এদিকে তৃণ দ্রুত লাইফ জ্যাকেট ছুড়ে দেয় তাদের দিকে। ধূসর এক হাতে সেটা ধরে, আরেক হাতে ইচ্ছেকে কোনোভাবে লাইফ জ্যাকেট পরিয়ে দেয়। ধূসর, ঠিক আছে ইচ্ছে? দূর থেকে তৃণ আবার চিৎকার করে জানতে চায়। ধূসর ক্লান্ত কণ্ঠের জবাব দেয় বেঁচে আছে। তাসিন তখনও জ্ঞান ফিরে পায়নি। অর্ণব তাকে শক্ত করে ধরে রেখেছে। বিচে দাঁড়িয়ে থাকা সবাই আতঙ্কিত চোখে তাকিয়ে আছে। বিশাল ঢেউয়ের গর্জন, বাতাসের শোষ শব্দের মাঝেও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল তৃণ। এখন শুধু বাকি রয়ে গেছে তীরে ফেরা। কিন্তু সমুদ্র কি এত সহজে তাদের ছেড়ে দেবে? দুপুরের কর্কশ রোদ রিসোর্টে জানলা দিয়ে ঘরে প্রবেশ করছে। উজ্জ্বল আলো ফিকে হয়ে আসছে ভারী পর্দার আড়ালে। নিস্তব্ধ ঘরটায় শুধু টুকটুক করে স্যালাইনের ফোঁটা পড়ার শব্দ শোনা যাচ্ছে। ইচ্ছে গভীর ঘুমে আচ্ছন্ন। শুকনো ঠোঁট আর ফ্যাকাশে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। তার ডান হাতে স্যালাইনের ক্যানেল লাগানো, চিকন শিরার ওপর টেপ দিয়ে আটকানো রয়েছে। ঘরের এক পাশে ঈশিতা বসে আছে, চোখে মুখে উদ্বেগের ছাপ। অন্যদিকে তাসিন চুপচাপ বসে আছে, চোখে এক ধরনের অদ্ভুত অনুভূতি, কিছুটা ভয়, কিছুটা অপরাধবোধ। ও কখন জাগবে? ঈশিতা ধীরে ধীরে বলে ওঠে, যেন নীরবতা ভাঙতে ভয় পাচ্ছে। তাসিন কোনো উত্তর দেয় না, শুধু গভীরভাবে ইচ্ছের শান্ত মুখের দিকে তাকিয়ে থাকে। বাইরে সমুদ্রের ঢেউয়ের মৃদু গর্জন শোনা যাচ্ছে, কিন্তু এই ঘরের ভেতর যেন সময় থমকে আছে। বিকেলের আলো ফিকে হয়ে সন্ধ্যার আবছা অন্ধকার ঘরের জানলা বেয়ে প্রবেশ করছে। ইচ্ছে ধীরে ধীরে চোখ মেলে, কিছুটা ঝাপসা, মাথাটা ভারী লাগছে, শরীর দুর্বল, যেন একটুও শক্তি নেই। উঠে বসার চেষ্টা করে কিন্তু পারে না। একটু নড়তে গিয়েই ডান হাতে হালকা টান পড়ে, সাথে সঙ্গে ব্যথার শিহরণ ছড়িয়ে পড়ে পুরো বাহুতে। ভুরু কুঁচকে হাতের দিকে তাকায়, ক্যানেল লাগানো, স্যালাইনের টিউব এখনো যুক্ত আছে। তখনই তার চোখ পড়ে পাশে, বিছানার এক কোণে ধূসর ঘুমিয়ে আছে, ক্লান্ত অবসন্ন, কিন্তু মুখে এক অদ্ভুত প্রশান্তি। হয়তো জেগে থাকার দীর্ঘ যুদ্ধ শেষে চোখ বুজেছে একটু পরম শান্তির আশায়। ইচ্ছে কিছুক্ষণ তাকিয়ে থাকে ধূসরের দিকে। মনে পড়ে পানির নিচে হারিয়ে যাওয়ার সেই মুহূর্ত। ধূসরের দৃঢ় হাতের স্পর্শ, মৃত্যুর খুব কাছ থেকে ফিরে আসার অনুভূতি। অজান্তেই চোখের কোণে জল জমে ওঠে। ইচ্ছে খুব আস্তে ধূসরের নাম ধরে ডাকতে চায়, কিন্তু গলায় কোনো শব্দ ওঠে না। ঘর জুড়ে শুধু স্যালাইনের ফোঁটা পড়ার মৃদু শব্দ আর ধূসরের নিঃশ্বাসের শান্ত গতি। ইচ্ছে চুপচাপ ধূসরের দিকে তাকিয়ে থাকে, কিন্তু একটাও কথা বলে না। তার দৃষ্টি যেন কেমন অবুঝ, আবেগ মিশ্রিত। ধূসর গভীর ঘুমে ডুবে থাকলেও চোখের নিচে ক্লান্তির ছাপ স্পষ্ট। হয়তো এতক্ষণ জেগে থেকেছে। ইচ্ছে কিছু বলতে চায়, কিন্তু কণ্ঠ যেন আটকে গেছে কোথাও, এক অদ্ভুত অনুভূতিতে। ইচ্ছে আবার একটু নড়তে চায়, কিন্তু তৎক্ষণাৎ ডান হাতে টান পড়তেই হালকা ব্যথা ছড়িয়ে পড়ে সারা শরীরে। যন্ত্রণায় মুখ থেকে অজান্তে একটুখানি শব্দ বেরিয়ে আসে, উফ বলে। সেই সামান্য শব্দেই ধূসর চমকে ওঠে। চোখের পাতাগুলো ধীরে ধীরে কাঁপতে কাঁপতে খুলে যায় তার। প্রথমে কিছুটা অস্পষ্ট দেখলেও দ্রুত দৃষ্টি ফোকাস ঠিক হয়ে আসে। ইচ্ছেকে জেগে থাকতে দেখে মুহূর্তে যেন তার মধ্যে একটা প্রাণ চাঞ্চল্য ফিরে আসে। তুমি জেগে উঠেছ? ধূসর হতভম্ব হয়ে বলে ওঠে। এক মুহূর্ত দেরি না করেই সে ইচ্ছের দিকে ঝুঁকে আসে। চোখের স্বস্তির ছায়া, যেন বহুক্ষণ ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিল। ধীরে ধীরে ইচ্ছের পাশে বসে পিঠের নিচে হাত রেখে ইচ্ছেকে সাবধানে একটু ওপরে তোলে। নরম বালিশগুলো ঠিক করে দেয় যেন ভালোভাবে বসতে পারে। কেমন লাগছে শরীর? কষ্ট হচ্ছে কোথাও? ধূসর নরম স্বরে জিজ্ঞাসা করে। ইচ্ছে ধীরে ধীরে চোখ ঘুরিয়ে ধূসরের দিকে তাকায়। চোখ মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। ঠোঁট দুটো একবার কাঁপে, যেন কিছু বলতে চায়, কিন্তু কোনো শব্দ বের হয় না। একবার গলার কাছে হাত রাখে, যেন নিজের অবস্থা বোঝার চেষ্টা করছে। ধূসর এক দৃষ্টিতে ইচ্ছের দিকে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে ইচ্ছে এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। ধূসরের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে। তুমি ঠিক আছো তো? ধূসর আবারও জিজ্ঞাসা করে, গলায় হালকা উদ্বেগের স্পষ্টতা। ইচ্ছে চোখের ইশারায় হালকা মাথা নাড়ে। ধূসর একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে, তারপর হাত বাড়িয়ে ইচ্ছের কপালে হাত রাখে, যেন জ্বর আছে কিনা দেখার জন্য। ইচ্ছে ধূসরের স্পর্শে একটু চমকে ওঠে, লজ্জা পায়, কিন্তু কিচ্ছু বলে না। এই নীরবতার মাঝে ধূসর অনুভব করে এই মেয়ে, এই একরক্ষা জেদি অদ্ভুত মেয়েটা তাকে ভয় পাইয়ে দিয়েছিল মৃত্যুর মতো কিছু একটা। ধূসর আরেকবার গভীরভাবে ইচ্ছের দিকে তাকায়, যেন বুঝতে চাইছে এই মুহূর্তটা স্বপ্ন না, বাস্তব। কিছুক্ষণ পর ধূসর ইচ্ছেকে রেখে খাবার আনতে চলে যায়। তবে ধূসর খাবার আর ওষুধ হাতে রুমে ঢুকতেই পিছে পিছে অর্ণব, তূর্ণ, তৃণ, অনু, ঈশিতা, তাসিন ও মীরা ভেতরে চলে আসে। কেমন আছে ইচ্ছে? অর্ণব কাছে এসে জানতে চায়। ভালো আছি।
ইচ্ছে মৃদু হেসে বলে, গলার স্বর এখনো খানিক ক্লান্ত। তৃণর সামনে এসে বলে, তুই তো আমাদের সবাইকে ভয় পাইয়ে দিয়েছিলি, বুঝলি? সরি। ইচ্ছে নিচু গলায় বলে, আরে ধুর, সরি বলার কিছু নেই। তৃণ হাত নেড়ে বলে, শুধু একটু সাবধানে থাকবি প্লিজ। তাহসিন আর ঈশিতা ইচ্ছের পাশে বসে। ঈশিতা মাথায় হাত বুলিয়ে দেয়, ভালো লাগছে তো? ঘুরতে এসে কি হয়ে গেল বল? তখন যদি আমি তোকে না নিয়ে যেতাম তাহলে কিছুই হতো না এসব। তবে এত কিছুর মধ্যে শুধু দুটি মানুষ নীরব, মীরা আর অনু, চুপচাপ দুটি দরজার পাশে দাঁড়িয়ে। তবে সবার চোখের আড়ালে ধূসর রহস্যময় চোখে কারো দিকে তাকিয়ে থাকে, কেউ বুঝতে পারে না। সবাই আরো কিছুক্ষণ কথা বলে, তারপর ধূসর গভীর গলায় বলে, ওকে এখন রেস্ট নিতে দাও, বেশি কথা বললে ক্লান্ত হয়ে যাবে। ধূসরের কথায় সবাই একে একে ডাইনিং এরিয়ায় চলে যায় খাওয়ার জন্য, কারণ দুপুর থেকে তারা কিছুই খায়নি। শুধু রয়ে যায় ঈশিতা আর ধূসর। ঈশিতাকে দেখে ধূসর কড়া গলায় বলে, তোকে কি আলাদা করে খেতে যেতে বলতে হবে? তাড়াতাড়ি যা। ঈশিতা মুখ ভার করে বেরিয়ে গেলে ধূসর খাবার হাতে ইচ্ছের কাছে গিয়ে বসে। খেতে হবে, ছোট্ট করে বলে, চামচ তুলে নেয় হাতে। ইচ্ছে কিছু বলতে গিয়েও ধূসরের মুখ দেখে আর কিছু বলে না, শুধু চুপচাপ খেতে থাকে, মনে এক অদ্ভুত অনুভূতি নিয়ে।